আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ওয়ালটন কোম্পানির একটা ফোন। ফোনটার প্রবলেম হচ্ছে এর মাউথ স্পিকার কাজ করছে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো এরকম যে ওয়ালটন ফোনগুলোর যেগুলোতে ক্রিস্টাল এই মাউথ স্পিকার ব্যবহার করা হয়েছে, সেই ক্রিস্টাল মাউথ স্পিকারগুলো যদি কাজ না করে আর আপনার কাছে যদি ক্রিস্টাল মাউথ স্পিকার না থাকে, তাহলে ওই ক্রিস্টালের পরিবর্তে আপনারা কি করে দুই লেগওয়ালা মাউথ স্পিকার ব্যবহার করবেন বা লাগাবেন। তো বন্ধুরা, চলুন চেক করে নেওয়া যাক ফোনটা। রিসিভ করে আপনাদেরকে দেখাই। হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছেন? আমার ওই ফোন থেকে কোনো কথা এই ফোনে আসছে না যেটাতে ভিডিও করছি। তো বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন, আমি যে ফোনটা দিয়ে ভিডিও করলাম সেই ফোনটাতে কল করেছিলাম, বাট ওই পাশ থেকে এই পাশে কোনো রকম সাউন্ড আসেনি। তো বন্ধুরা, এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব আজকে একবারে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ডিটেলসে যাচ্ছি না। তার জন্য আমি প্রথমে ফোনটার সেকেন্ড পিসিবিটা খুলে নেব। খুলে নিয়ে আপনাদেরকে জাম্পার করে জাস্ট আমি ওয়েটা বলে দিব, আপনারা বাকি কাজটা করতে পারবেন আশা করছি। তো আমি সেকেন্ড পিসিবিটা খুলে নিচ্ছি। তো এটা খুলে নেওয়ার পর এই যে দেখুন, আমাদের এইখানে যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে এই যে ক্রিস্টাল মাউথ স্পিকার। তো যে কোনো কারণবশত পানি ঢুকে অথবা হাত থেকে পড়ে গিয়ে এর লেগগুলো ছিঁড়ে যেতে পারে, বা ওয়াটার ড্যামেজ বা যে কোনো ধুলা ময়লার কারণে এর ক্রিস্টালটা নষ্ট হয়ে গিয়েছে, যে কারণে কাজ করছে না। তো আমি এবার প্রথমে এই ক্রিস্টালটাকে তুলে ফেলবো। তুলে আপনাদেরকে জাম্পার করে জাস্ট আজকে শুধু ভিডিও লং করব না, আজকে শুধু আপনাদেরকে এটা কি সিস্টেমে করলে আমাদের ক্রিস্টালটার পরিবর্তে টুলে গলা যে মাউথ স্পিকারগুলো সেটা কাজ করবে, সেটা আপনাদেরকে জাস্ট আমি সিস্টেমটা বলে দেব। তো বন্ধুরা, চলুন আমরা প্রথমে কাজটা করে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন হালকা একটু হিট দেওয়াতেই কিন্তু আমার ক্রিস্টালটা উঠে চলে এসেছে। এটা হচ্ছে 6 লেগওয়ালা ক্রিস্টাল। তো এই ক্রিস্টালটা আমি এবার আপনাদেরকে এই 2 লেগওয়ালা যে মাউথ স্পিকার বা মাইক এইটা ব্যবহার করে দেখাবো। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু জাম্পার করা শেষ। তো আমি এটা কিভাবে করলাম সেটা বোঝার জন্য আপনাদেরকে আমি একটা জাস্ট ছোট আকারে একটা ডায়াগ্রাম দেখাচ্ছি। তো সেটা হচ্ছে, ধরুন এটার হচ্ছে 6টা লেগ আছে। 6টা লেগ যদি আপনাদেরকে আমি এঁকে দেখাই, 1 2, এই মিডিলে একটা, 3টা, নিচে আরও 3টা লেগ আছে। তো বন্ধুরা, এই 3টা লেগের মধ্যে এই যে একটা লেগ, এটা হচ্ছে গ্রাউন্ড। তারপর এর নিচে যেটা মিডিলে এটাও গ্রাউন্ড, একবারে এই 3টা হচ্ছে গ্রাউন্ড। আর এই যে এটা হচ্ছে এখানে অডিও যে সিগন্যাল সেটা মিলে এইখানে, আর এই পাশেরটা হচ্ছে মাইনাস। তো বন্ধুরা, আমি যেটা করলাম, এই যে এখানে যে অডিও লাইনটা আছে আর মাইনাসের লাইনটা, এই দুইটার মাঝখানে একটা রেজিস্ট্যান্স ইউজ করেছি। এই যে দেখুন, রেজিস্টরটাকে আমি অডিও যে সিগন্যাল মিলে এইটার মধ্যে আগে এই লাইনে আমি বসিয়ে দিয়ে, তারপর হচ্ছে এর অপোজিট পাশ থেকে আমি একটা লাইন বের করেছি। তো লাইন বের করার আগে আমি যে রেজিস্ট্যান্সটা এখানে যোগ করেছি সেটা হচ্ছে 3.0 কিলো ওহমস থেকে 10 কিলো ওহমস পর্যন্ত আমরা রেজিস্ট্যান্স এখানে ব্যবহার করতে পারবো। তো আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে 9.0 কিলো ওহমসের একটা রেজিস্টর আমি এই দুইটার মাঝখানে যোগ করে দিয়েছি। তো বন্ধুরা, ওইভাবে যোগ করে দেওয়ার পর তারপর যেটা করবেন সেটা হচ্ছে এই অডিও যে সিগন্যাল মিলে, এই অডিও যে এইটা হচ্ছে আপনারা প্লাস হিসেবে ইউজ করবেন, আর এখানে গ্রাউন্ড থেকে যে কোনো একটা লাইন যে কোনো এক জায়গায় শর্ট করে দিয়ে, মানে যে কোনো এক জায়গা থেকে গ্রাউন্ডের লাইনটাকে যোগ করে দিবেন। তো দেখুন বন্ধুরা, মিডিলে আমি মাঝখানে হচ্ছে গ্রাউন্ডটাকে যোগ করেছি, আর বাকি যে অডিও সিগন্যাল মিলে আর যেটাতে ডাটা মিলে সেটা হচ্ছে আমি একটা 10 কিলো 9 কিলো ওহমসের রেজিস্ট্যান্সের মাধ্যমে আমি এটাকে যোগ করে দিয়েছি। এই যে এই রেজিস্ট্যান্সটা থেকে আমি এর প্লাসের লাইনটা বের করে দিয়েছি, যোগ করে দিয়ে রেজিস্ট্যান্সের ইয়াটা থেকে এখানে আমি যোগ করে দিয়ে আমি হচ্ছে
এটাকে দুইটা লেগ বের করে নিয়েছি। তো বন্ধুরা এইবার আমি যদি এটাকে সেটিং করে কথা বলে আপনাদেরকে দেখাই যে আমাদের মাউথ স্পিকারটা কাজ করছে কিনা, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো চলুন আপনাদেরকে চেক করে দেখানো যাক। ফোন কলটা চলে এসেছে। এবার যদি আমি লাউড দেই, হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছেন যে আমাদের মাউথ স্পিকারের কাজটি হয়ে গিয়েছে। তো বন্ধুরা আশা করছি কাজটি দেখে আপনাদের ভালো লেগেছে। আর এরকম প্রবলেমে পড়লে আর আপনাদের কাছে যদি ক্রিস্টাল মাউথ স্পিকার না থাকে, তাহলে অবশ্যই এর সমাধান এই ট্রিক্সটির মাধ্যমে আপনারা করতে পারবেন। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।